নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। প্রতিদিনের মতো আজকে আমরা আবার চলে এসেছি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো আজকে এবার বাকিটা তুমি বলো। তো রোজকার মতো আজকেরও চ্যালেঞ্জ করতে চলে এসেছি। তো একজন বন্ধু কমেন্ট করেছিল যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এই নানান ধরনের পদ দিয়ে আর কি আমাদের চ্যালেঞ্জ ভিডিও করতে বলেছিল। চ্যালেঞ্জ করতে বলেছিল। তো তাই নিয়ে চলে এসেছি। তার মধ্যে আর একটা অন্যরকম আছে, সেটা আমি বলে দেবো। তো আর যে বন্ধু কমেন্ট করেছিল তার নামটা আমি নিচ্ছি, অনুসুয়া চৌধুরী। তো আমি এখানে বলে দিচ্ছি, এখানে ফ্রাইড রাইস নেওয়া হয়েছে দুজনার। আর এখানে এই জিনিসটা ডিফারেন্ট করেছি, এটা হচ্ছে কলা গাছে যে থোড় হয়, থোড় খাওয়া হয়, থোড়ের পকোড়া বানানো হয়েছে। এখানে নেওয়া হয়েছে চিলি চিকেন, আর এখানে ফিশ ফ্রাই বলেছিল, তার জায়গায় আমাদের প্রন বা চিংড়ি ফ্রাই করা হয়েছে। 4টে করে নেওয়া হয়েছে, বড় বড় সাইজের চিংড়ি 8টা। আর এখানে আইসক্রিম আছে, সাথে কোল্ড ড্রিঙ্কস আছে। এই দিয়েই হবে আমাদের আজকে চ্যালেঞ্জ। তো খাওয়া শুরু করে দিলে নাকি? না না, তাহলে কাউন্টিং শুরু করে হেরে গেলে তো পানিশমেন্ট আছে অবশ্যই। তো কাউন্টিং তুমি শুরু করো আজকে। তো আমি খাবো আজকে খালি 1 আজকে জিততেই হবে। 2 3 স্টার্ট। প্রথমে পকোড়াটা খেয়ে নিই। টমেটো থোড়ের সস, পকোড়া মানে কলা গাছের। চিলি সস, খেতে দারুণ হয়ে যায়, প্রথম বানালাম। চিলি সস, গরম গরম ফ্রাইড রাইস নেওয়া, সে তো ঠান্ডা হয়ে গেছে। এই যে চিলি চিকেন, এটা আমি সাইডে ঢেলে নিচ্ছি, খেতে সুবিধা হবে। অসাধারণ হয়েছে। চিংড়ি ফ্রাই, একে সোজা রাখার জন্য টুথপিক যেটাকে বলে সেটা দেওয়া হয়েছে। এই যে দুটো করে দু সাইডে দেওয়া আছে। খেতে কি দারুণ মুচমুচে ভাজা হয়েছে। ওটাকে ছাড়িয়ে পরিষ্কার করে মধ্যখান থেকে একটু কেটে কেমন হচ্ছে খেতে? আমার প্রথমেই বলা হয়ে গেছে দারুণ হয়েছে খেতে। খেয়ে দিচ্ছ? কালটা ফুটে গেছে। মাছ ভাজাটা এত সুন্দর হয়েছে, চিংড়ি মাছ ভাজাটা। পানিশমেন্ট এসে গেছে। খাবার জিনিস নষ্ট করতে নিয়ে গেছি। ঠিক আছে, যতটা পেয়েছে তুলেছি আমি।
আজকের আমি দিচ্ছি। লাগাও জোর। বন্ধুরা এক্ষুনি না বলে বসে আমাকে কম ভাত, নিজে কম ভাত নিয়ে আমাকে বেশি ভাত দিয়েছে, এটাই বলবে। আমারটাতে বেশি ভাত ছিল বা আছে এখনো। তুমি তাতে খেয়ে নিলে আমার দুঃখ নেই, এত সুন্দর খাবারটা আমি তো আচ্ছাতেই খাওয়া। তো সুন্দর সুন্দর খাবারগুলো চ্যালেঞ্জ করতে গিয়ে তাড়াহুড়ো করে খেতে হয়। তুমি তাতেই খাও না? আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তো হেরে যাচ্ছি। ধীরে সুস্থে খাও। এই যে আমার আইসক্রিম, দুটো এত গরমে আইসক্রিম গলে গেছে। পুরো এ হয়ে গেছে, ফেনা হয়ে গেছে। কি আরাম। তো বন্ধুরা দেখতেই পেলেন কার হার হলো আর কার জিত। এবার পানিশমেন্টটা দিতে হবে। পানিশমেন্টটা হলো এই যেটার পকোড়া বানিয়েছিলাম, কলা গাছের থোড়, এটা দিয়ে পকোড়া বানিয়েছিলাম, এটাই কাঁচা খেতে দেবো আজকে। তারপর পরে আইসক্রিম খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে। কোল্ড ড্রিঙ্কস শেষ করে দিল। বন্ধুরা দেখতে পেলেন আমি তো লুজার হয়ে গেছি, কিছু করার নেই। ক্যাথা দাদি কিভাবে খায় আমি তো বুঝতে পারি না। দেখে খাওয়া ভালো, খিদে পেয়েছিল তো খেয়ে নিয়েছি। যেহেতু লুজার হয়ে গেছি আমাকে তো একটা পানিশমেন্টটা নিতেই হবে। কলা গাছের থোড়, এটা কলা গাছের মিডিল অংশটা, মানে যে গাছটা বড় হয়ে ফল দেয় সেই গাছের মিডিল অংশ। কষি বলে সুজিগুলো পুরো উঠছে একদম। এটা খেতে খারাপ নয়, এটা ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খুব ভালো। এটা পুরোপুরি ছিবড়ে, এটাকে খাওয়া যায় না। এটা অনেকে আবার ভিডিওতে দেখেছি চাট করে, কুচিয়ে মশলা মাখিয়ে চাট করে খায়। আমিও একদিন বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে, কোনোদিন খাইনি তো।
তো বন্ধুরা, আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আরও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।